আরে ভাই, কি যে একটা বিপদের ভিতরে আছি। আজ কয়েকদিন পর্যন্ত বাড়িতে যাই না, ভয়ে ভাত পানি কিছু খাইতে পারি না, কারণ বেকার। কতদিন পর্যন্ত বাবা মা বসে খাওয়াইবো? বেকারত্বের ভিতরে পুরো পুরো অবস্থা, ভয়াবহ অবস্থার ভিতরে আছি। একটা বুদ্ধি দেন না, কি করতে পারি? আরে আমিও তো একই অবস্থার ভিতরে আছি এখন। আমিও তো বললো যে কোনো কুল কিনার পাইতেছি না, কিন্তু আমার কাছে একটা সহজ একটা বুদ্ধি আছে। এই বুদ্ধিটা তুমি আমার ধরলে ধরতে পারো। কেমন বুদ্ধি? কেমন বুদ্ধি হইলো, তুমি আমার সাথে চলো। আমি তোমার একটা একদম সহজ, আমার কোনো কিছু লাগবে না, এখানে কোনো কারো কাজ করা লাগবে না, আমরা পয়সা পয়সা টাকা ইনকাম করবো। তুমি শুধু আমার বুদ্ধিটা নেও, একদম সহজ একটা বুদ্ধি আছে, চলো। পয়সা যদি আমরা কামাই করতেই পারি, তাহলে আর কষ্ট করার দরকার আছে মাঠে ঘাটে? কি বুদ্ধি, এটা আগে করবেন না? তাহলে তুমি আমার সাথে সাথে চলো। আসো। আচ্ছা ঠিক আছে। কি ভাই আসছে তো অনেকক্ষণ পর্যন্ত বসে রয়েছি, আসার কথা বললেন। ল্যাপটপ নিয়ে জায়গায় আইছেন, এটা তো আগের ভিতরে ল্যাপটপ দিয়ে কি করবেন? এই বাঘের ভিতরে তো ল্যাপটপের ব্যাপার। এখন দেখো আমি কি কাজ করি, তুমি শুধু একটু দেখো। এই ফেসবুকে এখন একটা পোস্ট দিব, ঠিক আছে? ওই পোস্টটাতে তোমার 10টা পেন 2100 টাকাতে আমি একটা পোস্ট দিব। কি বিক্রি করবেন নাকি? এটা একটা দোকান মনে করো। দোকান তো না। দোকান নাই, এইটাই দোকান। এই যে এইটাই একটা দোকান। এটা কেমন? এটা হলো এই যদি ফ্যান, হ্যাঁ, এই এই যে 10টা পেন কাস্টমারের কাছে যাবে, মানে 10টা পেন 2100 টাকায় তারা আমাদের থেকে কিনবে। তো তুমি বলো যে আমার কোনো দোকান নাই, বাট নাই, কিছু নাই, আমাদের থেকে কিনবো কি? সে কিনবো কি সেটাই তো বিষয়, সেটাই জানার বিষয়। এখন আমি এই পোস্টটা দিছি, মনে করো এই 30% আমাদেরকে 30% এই কথাটা বলবো না, এটা কাস্টমারের সাথে যোগাযোগ করবো। আগে আগে 10টা পেন মাত্র 2100 টাকা একটা সেল দিলাম। দেখি কি হয়। ভাই অনেক কথার অনেক দোষ, ভেবে চিন্তে কথা বসে একটা ইয়ে আছে। আমি একটু কথা বেশি দিই। যে পোস্টটা যে দিলেন, এটা দিয়ে কি লাভ হইব? এটা তো তুমি বুঝবা না। না ওইটা বোঝার লেগে আর কি। এই আমি যেভাবে করি এইভাবে দেখো। এখন দেখো কি হইতেছে। আমাদের একটা জাস্ট এটি শুধু পোস্ট করলাম, প্যান ট্যান্টের বিষয় না, বিষয় হচ্ছে আমাকে টাকা, কিভাবে টাকা ইনকাম করবো, এইটা হচ্ছে বড় কথা। তুমি শুধু একটু চায় থাকো। যারা পোস্টটা দেখবো ওরা কি আপনার কাছে চাইবো না যে ভাই ফ্যানটা আমাকে আর ওরা কথা বলবে, ওরা আমার সাথে কথা বলবে, সকল কিছু চলবে। তুমি এত কথা বললো না তো, দেখো আমি কি করি। এটা না আর কেমন কথা জানি বললো না, একটা কেমন জানি বিষয় না, কোনো কেমন জানি বিষয় না, এটা তুমি আর কথা বলো না। হ্যাঁ ভাইয়া প্রদীপ কি হয়েছে? এ ব্রা আরে ভাই কথা বলতেছি একটু পরে। আরে তুই 5 এই মিনিট, জিনিসটা 5 দেখ, মিনিট। এই জিনিসটা দেখ। হ্যাঁ ভাই বলে। আরে ফোনটা রাখ ব্রা, কি জিনিসটা দেখ। আচ্ছা ভাই আমি আপনার সাথে 5 মিনিট পরে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা ওকে। এই দেখ ব্রা জিনিসটা। কি বল বেটা, কথার ভিতরে আরে বিশ্বাস দেখ। করে না, এটা কেমন তোরা ভাই? আরে দেখ, 10টা ফ্যান মাত্র 2100 টাকায়, 30% এগরে অন দিতে হইব, আগে দিতে হইব, হুম। আর 70% আমরা মাল বোঝার পরে দেবো। কি কোস? এবার হয় দেখ 10টা ফ্যান, তুই তো সিরা ফ্যান ধরে আসতে চলো এবার কম। আমি তোর কই 10টা মানে 10টা ফ্যান কত কম রে পাইতেছি আমরা। এই ফেসবুকে না? হ্যাঁ বেটা দেখ। আরে এরি বুয়া, এরি আরে না। আমি দেখছি ওদিনকেও দেখছিলাম বুয়া এগুলো। আর হেগুলা এগুলা যোগাযোগ করার ইউ আছে, নাম্বার নাম্বার দিছে? হ্যাঁ নাম্বারটা উঠা, আমি তোর কই নাম্বারটা উঠা। আচ্ছা নাম্বার আমি তোর ফোন দিতেছি আমরা রাখ। হ্যাঁ ওই যে ওটা যে ভিডিও যে ওটা ইয়া পোস্ট করলেন, পোস্টের আর কোনো খোঁজ খবর পাইছেন? কোন নাম্বারটা কোন? 017 017 92 92 খোঁজ খবর তো মেয়ে হবায় জাল পাচ্ছি, এখনো তো কোনো কিছু হয়নি, দেখো। ফোন দিল তো। তাই তো কে দিছি? খবর দিল নাম্বার। আমার কাছে তো জি আসসালামু আলাইকুম। গ্লোবাল ফ্যাশন থেকে বলছি। জি যে আপনাদের একটা অফার দেখলাম আমরা, খুবই মানসম্য অফার। হ্যাঁ হ্যাঁ, ওই যে 10টা প্যান 2100 টাকায়। জি 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 জি, হ্যাঁ। ফার্স্ট অফ অল আমার কি করতে হবে? আপনারা 30% পেমেন্ট আগে দিতে হবে। আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে, দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে 30% টাকা আগে পেমেন্ট করতে হবে। তারপর আপনারা মাল হাতে ফেলে বাকিটা ক্যাশ তার কাছে দিন। হ্যাঁ আগে 30% দেওয়া লাগবে। হ্যাঁ যথেষ্ট পরিমাণ ভালো পেন, যথেষ্ট পরিমাণ ভালো। আপনি কম্পেয়ার করলে দেখবেন যে এই 10টা পেনের দাম 1000 টাকা করে ধরেন, 10টা
10টা প্যানেলে কমপক্ষে 10,000 টাকা। আমরা এটা আপনাদের সকলের সুবিধার্থে, যাতে গ্রামের প্লাবনে এবং সকলে যেন পায় আমাদের এই প্যান্ট ভালো করতে পারে। এবং আমরা শুধু আমাদের দোকানের পরিচিত হওয়ার জন্যই, আমাদের এই শপটার পরিচিত হওয়ার জন্য আপনাদের কাছে এটা দেওয়া। ঠিক আছে? হ্যাঁ, যোগাযোগ করুন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার টাকাটা দেখি পাঠাইতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমার বিকাশে টাকা আছে বুঝছো, দিই পাঠায়। মনোরঞ্জন আমরা 700 টাকা আগে দিতে হয়, হ্যাঁ। কত বুঝছো, আমরা পাঠাই দিই। আরে ভাই এই টাকা পাঠিয়ে দিবেন ঠিক আছে, কিন্তু এই টাকাটা অনেক জায়গায় মাইর খেয়ে যাবে। না, না, মাইর পরে খাবো না। দেখা গেল কি মাল দিবে না, আর টাকা নিয়ে আর ফোনই ধরবে না, আরে না, ফোন বন্ধ করে দিবে। আমরা দোকান করছি না বেটা, আমার গ্লোবাল ফাসি না, বড় তুই কি দোকান করছি না, খারাপ। আচ্ছা দেখেন ভাই, আমি বলছি আমার কথাটা খারাপ হইলে কই দেন, হ্যাঁ তোমার কথাটা হয় নাই। আচ্ছা খারাপ, ঠিক আছে। টাকাটা বাড়ি দিই, নাম্বারে দেই। হ্যাঁ, নাম্বারটা উঠে টাকা তো ভাড়ায় দিলি, টাকাটা তো ভাড়ায় দিলি ঠিক আছে, কিন্তু এই টাকাটা কি মালগুলো কি ফামু আমরা নাকি নাকি বংশং দিয়ে আবার বুঝে লয়ে গেল আমাদের তেনে? না, এটা না। চাইবেন না কার হাজার তো ফোন দেন। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, গ্লোবাল ফাসি না? ও হ্যাঁ ভাইয়া, আপনার তো 700 টাকা পাঠিয়ে দিচ্ছি আপনাদের নাম্বারে। আচ্ছা ভাইয়া, পুরো একটা কত দিনের ভিতরে আসবে? 3 দিনের ভিতরে? আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে, 3 দিনের ভিতরে। ওকে ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। টাকা বলে পাঠাইছে, এই যে 700 টাকা, এই 700 টাকা পুরাটাই আমাদের। 3 দিন সময় নিছি, হ্যাঁ, এই যে 700 টাকা আইছে, দেখছো? তুমি তো এখন বোঝো না, এই নাম্বারটা এখন বন্ধ করে দিবা, এই নাম্বারটা এখনই বন্ধ করে দিবা, মানে একদম ব্লক করে দিবা, কোনো যোগাযোগ নেই। আমাদের সবাই একটা বুদ্ধি করা হয়েছে, আমার হয়েছে কি, মানুষের কাছে ধোঁকাবাজি কইরা শুধু টাকা আনবো, এখানে বইয়ে টাকা কামাবো। এত বিষয় চিন্তা করে লাভ না, তুমি তো কাজ কাম পাও না, তাহলে কাজ কাম একটা ধরা দিচ্ছে, এখন তুমি পয়সা পয়সা শুধু টাকা কামাইবে। 700 টাকা কথা নয়, তুমি এই 5 মিনিটের ভিতরে আয়া দিচ্ছি, বুঝছো না? এইভাবে আইতে থাকো তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু দেখো কিভাবে আমি কি করি। আরে কাম হইছে, এই দেখো আরো 700 করতেছি, আরো 700 কাম তো এরকম করে তো আরো অল্প কয়েকদিনে বড় লোক হয়ে সবাই খেলা শুরু। কঠিন। মানুষও কত পাগল দেখছে, কি রকম এত ভালো। বন্ধু, আজকে আমার কাজ হয়েছে কি জানো? আজকে হচ্ছে গ্রাম্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে না, ওইসব ছাত্রদেরকে নিয়ে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে কি কাজ? কাজটা হলো ওদের যে উপবৃত্তিগুলো দেয় না, ওই উপবৃত্তিগুলা টাকাগুলা আমরা আনবো। কেমনি আনবো কইতে পারো? এই যে তাদের ডাটা, সম্পূর্ণ ডাটা আমরা এখান থেকে নিই, নিয়ে বাবার নাম কি, তার মার নাম কি এবং তার গার্ডিয়ানের নাম কি, আমরা যখন এই নাম্বারে ফোন দিব, ফোন দিলে তাদের কাছ থেকে আমরা তার সকল কিছু জানবো। সে আমাদেরকে তাদের তথ্যটা দিলেই আমরা কেমনি টাকাটা নিই, ওই সিস্টেমে তুমি শুধু আমার সাথে বসে থাকবে। দেখো কি করি, নাম্বার পাইছি, এইটারে বানাইতে হবে, মুরগি বানাইতে হবে, বুঝছো? আজকাল মুরগি হয়েছে এইটা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি উপবৃত্তি অফিস থেকে বলছিলাম। আপনার নাম কি? স্যার, আমার নাম আবুল হাশিম। জি, আপনার ছেলে কি মারুফ নামে আছে? জি স্যার, আমার ছেলের জি নাম জি জি। মারুফ। আপনার ছেলে হ্যাঁ, উপবৃত্তি কত টাকা পায়? আমার ছেলে তো বললো 8,000 টাকা। 8,000 টাকায় পায়। এখন আমরা আপনার ছেলেকে 8,000 টাকায় উপবৃত্তি টাকাটা দিতে চাচ্ছি, কিন্তু ওই টাকাটা ঢুকছে না। হ্যাঁ, আমি ঠিক আছে, আপনার কথা তো বুঝতে পারছি। তা এখন আপনার জন্য কি করতে পারি? একটু হেল্প করেন। এর আগেও কয়েকবার এরকম আমারে বলছে আমার ছেলে যে তার উপবৃত্তির টাকা আসবে, কিন্তু আমার সকল কিছু দেওয়া হয়েছে, কাগজপত্র দেওয়া হইলো, তারপরে বিভিন্ন টাকাও জমা দেওয়া হয়েছে, কিন্তু উপবৃত্তির টাকাটা দেওয়া হয়নি। এখন আমি কি সহযোগিতা করতে পারি যার কারণে আমি আমার ছেলের এই উপবৃত্তির টাকাটা পাবো? যে আপনাকে ব্যাংকের মাধ্যমে টাকাটা দিতে, এখন আপনি কি ব্যাংকের মাধ্যমে নিতে চান টাকাটা? তো যদি নিতে চান তাহলে আমাদেরকে একটু হেল্প করতে হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, যেহেতু ব্যাংকের মাধ্যমে দিবেন, তা আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা নেন। হ্যাঁ, হ্যাঁ, এই 3 নম্বরে উঠো, বলেন। দেখছো? জি। আচ্ছা, এই নাম্বারে 4,000 টাকা আগে পাঠিয়ে দিই, ঠিক আছে? আমি কল দিই।
4,000 টাকা তো চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে স্যারের লগে একটু কথাই কই। ভাই 4000 টাকা কি জি স্যার, টাকা তো আসছে, 4,000 টাকা আসছে, তো ধন্যবাদ আপনাকে। তবে আমার ছেলে বললো যে 8,000 টাকা আসবে, তা আপনি এখানে তো 4,000 টাকা দেখতেছি, তা বাকি 4,000 কি হইলো? মাত্র আমরা 4000 টাকা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তা বলেন কি করতে হবে? আপনার টাকাটা তো যাচ্ছে না, আমরা চাচ্ছি যে আপনার কার্ডে টাকাটা দিতে। আপনার পিন নাম্বারটা একটু বলতে পারেন? পিন নাম্বারটা বলো তো, পিন নাম্বারটা বলো। এই যে দাও, এর অ্যাকাউন্টে কত টাকা? এই টাকাটাই আমার কাছে নিয়ে আসতেছে। এই। আর অ্যাকাউন্টে 15,000 টাকা আরো আছে। এখন ফুল টাকাটাই আমি নিয়ে আসছি। আজকে আমাদের কত? আরো 15,000। কি মনে করো, ব্যবসা কি কি মনে করো? কঠিন, সবাই খেলা শুরু। আরো খেলা কিরকম যাইতেছে? আল্লাহ, SMS তো দেখা যায় আরেকটা আসছে অ্যাকাউন্টে। আমার আমার টাকা তো মনে হয় আবার আসছে না? কিরম দিলাম টাকা, বলো টাকা Wow, বলো, wow, না। you're bro. হ্যাঁ আল্লাহ, আমি আমার অ্যাকাউন্টে টাকাই তো দেখতে পারতেছি না। দেখছো টাকা কি, টাকা ইনকাম করার কোনো আর কি দরকার আছে? সমস্যা কি? আমরা এখানে বিদেশ হতে বেশি টাকা কামাবো, শুধু এখানে বয়ে তোমার কইছি না এটা বিদেশ দেশে এলাম স্যার আমরা। বিদেশ আমরা দেশে আনবো। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তবে আমাদের একটা বিশেষ আহ্বান আছে। আহ্বান হলো বাংলাদেশের সকল জনমানুষের কাছে, সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমার উদাত্ত আহ্বান, এইসব ধরনের হ্যাকারদের হাত থেকে আপনারা সব সময় সচেতন থাকবেন। আমাদের এই সচেতনমূলক এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আমরা আপনাদের জন্য করছি। ভালো লাগলে আমাকে ভিডিওটা শেয়ার দিবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন, শেয়ার দিয়ে সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবেন। Okay. তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ওকে, সকলে একত্রিত হয়ে আমরা এটাই হিসেব করলাম যে আমরা এই ধোঁকাবাজের বিরুদ্ধে থাকবো সবসময়।